হেমন্তের ডাকে আজ INDIA শরিকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়খণ্ডে পৌঁছবেন কিছুক্ষণ পরে, কারণ আজ হেমন্ত সোরেনের শপথ গ্রহণ অনুষ্ঠান এবং শুধুমাত্র ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে তার শপথ গ্রহণ অনুষ্ঠান এভাবে দেখলে বোধহয় ঠিক হবে না। রাজনীতিবিদরা অনেক অনেক রকম অঙ্ক দেখছেন এর পিছনে, তার কারণ এই শপথ গ্রহণ অনুষ্ঠানে একই মঞ্চে দেখা যেতে পারে রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গে, অখিলেশ যাদব এবং তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে। ঝাড়খণ্ড থেকে আমার সহকর্মী আবির হোসেন সরাসরি আমার সঙ্গে। আবির, দুরকম ছবি, এক তো রাঁচির রাজপথের ছবি যে আজ শপথ গ্রহণ অনুষ্ঠান, একটা সাজো সাজো রব, তার পাশাপাশি আরেকটা ছবি অপেক্ষায় রয়েছে সারা দেশ, যে ছবি আজ এই শপথ গ্রহণ মঞ্চে হতে পারে। অতনু, রাঁচির শীতে হেমন্তের আগমন যতটা রাঁচির রাজনীতির মহলে তাপ ছড়িয়েছে, তার থেকে অনেক বেশি রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে রয়েছে ইন্ডিয়া জোটে থাকা যে শরিকরা রয়েছেন তাদের একই মঞ্চে হেমন্তের শপথকে ঘিরে, পাশাপাশি বসাকে ঘিরে। তুমি জানো যে ইন্ডিয়া শরিক যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের অন্দরে কথা রয়েছে যে জোটের মধ্যে কোথাও একে অপরের সঙ্গে মতভেদ থেকেই গিয়েছে, এবং বিশেষ করে কংগ্রেসের যে আচরণ তা নিয়ে বিভিন্ন সময় ধরে প্রশ্ন উঠেছে। এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে সমাজবাদী পার্টি বা অরবিন্দ কেজরিওয়াল স্ট্যালিনের যে সম্পর্ক, কংগ্রেসের সঙ্গে ততটা সম্পর্ক একই জোটে থেকে মধুর নয়। এবং গত কয়েকদিনে সংসদীয় ক্ষেত্রে বিভিন্নভাবে তৃণমূল কংগ্রেস তাদের যে অবস্থান স্পষ্ট করেছেন, সেখানে কার্যত তারা বুঝিয়ে দিয়েছেন যে তারা জোটের মধ্যে রাবার স্ট্যাম্প হয়ে থাকার মতো নেই, তারা পারফর্ম করছেন, তাদের জায়গাকে গুরুত্ব দিতে হবে। ফলে রাঁচির ঐতিহাসিক যে মোরাদাবাদীর যে ময়দান, যেখানে হেমন্ত সোরেনের শপথ হতে চলেছে, সেই শপথ অনুষ্ঠানকে ঘিরে ইন্ডিয়া শরিকরা পাশাপাশি বসে কার্যত বিজেপি বিরোধিতার ক্ষেত্রে এক এবং বৃহত্তর জোটের বার্তা তুলে ধরতে পারেন, এমনটাই মনে করা হচ্ছে। বিশেষ করে রাহুল গান্ধী বা কংগ্রেসের সঙ্গে যে সম্পর্কের ক্ষেত্রে চির কতটা মিটবে, কতটা কাছাকাছি আসতে পারা যাবে, তারও ইঙ্গিত থাকবে রাঁচি থেকে। ধন্যবাদ আবির। আমরা গতকালই দেখিয়েছিলাম কিভাবে সরকারের ভর্তুকি দেওয়া সার চড়া দামে বিকোচ্ছে ঘাটালে। কিভাবে বিকোচ্ছে জানেন? কোনো দোকান থেকে নয়। যখন আমরা খুঁজতে যাচ্ছি যে সার মিলছে কিভাবে, দেখা যাচ্ছে সার বিক্রি হচ্ছে গুদাম থেকে। সারের কালোবাজারি হচ্ছে চিরকুটে চিরকুটে চড়া দাম লিখে সার বিক্রি করা হচ্ছে। কিভাবে চিরকুটে সারের কালোবাজারি হচ্ছে, সুকান্ত রয়েছে আমার সঙ্গে সরাসরি ঘাটাল থেকে, বলতে পারবেন সুকান্ত কিভাবে কালোবাজারি হচ্ছে? একদমই দেখো অতনুদা, যেমনটি তুমি জানাচ্ছিলে যে গতকাল থেকে আমরা এই কিন্তু সারের কালোবাজারি নিয়ে পড়ে আছি, এবং কালকে যখন সন্ধ্যে থেকে আমরা বিভিন্ন জায়গায় নজরদারি চালাই, তখন আমাদের কাছে উঠে আসে একটা অন্য ছবি। যে ছবি দেখা যাচ্ছে যে কৃষকেরা সারের যে দোকান, সেই সারের দোকানে যখন সার কিনতে যাচ্ছেন, তখন চুপি সারে তাদেরকে টুকন ধরিয়ে দেওয়া হচ্ছে, সেই অর্থাৎ চিরকুট ধরিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু এই যে ভর্তুকি দেওয়া রাসায়নিক সার, সেই সার কিন্তু পাকা বিল, সরকারি পাকা বিল দিয়ে দেওয়ার কথা। এখানেই কি কারচুপির জন্য চিরকুট ধরিয়ে দেওয়া হচ্ছে, আর সেই চিরকুটে কিন্তু কোনো সারের দাম লেখা নেই। কিন্তু চাষিরা যেটা জানাচ্ছেন, কেউ বলছেন 1950, কেউ বলছেন 1850, 2000 পর্যন্ত দামে বিক্রি হচ্ছে সার। আর যে সারের গায়ে কিন্তু প্রিন্ট দেওয়া আছে 1470 টাকা, অর্থাৎ অতি দামে, অর্থাৎ 400-500 টাকা দাম বেশি দিয়ে সার বিক্রি হচ্ছে। আর সেই সার কিনতে হচ্ছে কৃষকদের, কারণ এখন জমিতে আলু চাষের মরশুমে এই আলু চাষে প্রচুর পরিমাণে রাসায়নিক সার ব্যবহার হয়। মূলত 10-26-26 এই সারটিকে কৃষকরা কিন্তু বেছে নিয়েছে, আর যার ফলেই দেখা যাচ্ছে গুদামে কিন্তু মাল মজুদ রয়েছে। ব্যবসায়ীরা তারা জানাচ্ছে কৃষকদেরকে যে মাল নেই, অর্থাৎ মাল মজুদ রেখে মাল নেই করে ক্রাইসিস তৈরি করা হচ্ছে, এবং সেই ক্রাইসিস তৈরি করে কৃষকদের কাছ থেকে চড়া দাম নেওয়া হচ্ছে। সেই ছবি কিন্তু তুলে আমাদের ক্যামেরায়। যেখানে কত করে নিচ্ছে? 1900, হ্যাঁ 1950। 1950? হ্যাঁ, তার 1470 প্রিন্ট আছে, দেখেছেন? কিন থেকে কিছু লাভ নেই এখন, সার পাওয়া যাচ্ছে না, এমনিতে বলছে পাওয়া যাচ্ছে নি না, মানে ওই দামে নিতেই হবে। নিতে হচ্ছে, তেমন চাষ করতে কিছু করার নেই। ওই তো স্লিপ দিয়েছে ওই ওরকম 1850 বস্তা। 1850? হ্যাঁ। এর সাথে কি আর কিছু দিচ্ছে? না। হ্যাঁ, ন্যানো ইউরিয়া? না, ন্যানো ইউরিয়া দেয়নি, পাকা বিল দিচ্ছে। পাকা বিলটা দেয়নি, আমার ওই আধার কার্ড আনা হয়নি বলে আমার পাকা বিলটা দেয়নি। হ্যাঁ, বই গেলা এসে বলেছে পাকা বিল কি 850 টাকা দিবে বলছে? বলছে তো
মাল কি পাওয়া যাচ্ছিল না? না, মাল কম বলছে। মাল কম বলছে? কোথা থেকে কিনলেন? এই বাবলু মিদ্যার দোকান থেকে। কত কত করে নিচ্ছে? 1900। হ্যাঁ, 1950। 1950? হ্যাঁ। তার গোডাউন মালিক বলছেন তিনি কিছু জানেন না এই বিষয়ে, আর দোকানের মালিক বলছেন না না এরকম কিছু হচ্ছে না। তাহলে কি কৃষকরা মিথ্যা কথা বলছেন? দাম কেউ বেশি যায়নি, আমরা 1470 আর সালফার দিচ্ছি, আবার কি আছে 1900 টাকা করে আবার নিচ্ছে। সেই 1900 টাকা 1950 করে নিচ্ছে। সরকারি ভর্তুকি দেওয়া মাল তো। 1470 টাকা দিচ্ছি আর সালফার দিচ্ছি। এবার সালফার যদি না হলে আমাদের মাল নেই, কোম্পানির কাছে টাকা রসিদ দিচ্ছেন না কেন? কেন দেবো? কে বলেছে? যত লোকের যাচ্ছে সবারই যাচ্ছে, চাষিগুলো মাল পাবেন এরপরে। না, সবাই করছে আপনাদের এরকম জন্য বলছে। চাষিগুলো মাল পাবেন। আপনারা সেই চাষিগুলো একটা বুড়া চাষি যখন গ্রাম থেকে আসবে, যখন গ্রামে মাল পাবেনি, সেই চাষিরা চোখের জল পড়বে। এগুলো আপনারা আগে ভালো করে বুঝুন, এইভাবে আপনারা হ্যারাস করবেন না। এই তো আপনারা যে বিল দিয়েছেন তাতে না, কোনো কিছু নেই, বিল আমরা দেখালাম। কাস্টমার যে নিয়ে গেছে সে তো বলছে আমাকে এই দামে নিয়ে। কাস্টমার অনেক কিছু বলবে, আমি তো 1470 টাকা ন্যানো লিয়ে দিচ্ছি, আর তো কিছু ন্যানো তো কই ওর সাথে আমি ডকুমেন্টস সব আছে, আমি ডকুমেন্টস দেখা দেবো। আপনার কর্মচারী তো বলছে যে এই ওটা ডেলিভারি আমাদেরকে দিতে হচ্ছে। ওটা ডেলিভারি স্লিপ, ওটা গোডাউন স্লিপ। ডেলিভারি স্লিপ ওটা গোডাউন, হ্যাঁ। একটা যদি পাকা রসিদ হয়, না না, তারপর আর পাকা কি রসিদ, দরকার পাকা আছে? রসিদ সব মেশিনে পজ করে হয়ে যাচ্ছে আর কি। সেটা রাত্রে করছেন? হ্যাঁ, ওগুলো সব না, আমার গোমাস্তারা করা। এখন আলু চাষের মরশুম, ফসল ফলাতে ভরসা রাসায়নিক সার। বিভিন্ন দোকান থেকে সার কেনেন কৃষকরা। কৃষকদের জন্য সারে ভর্তুকি দেয় সরকার। সেই সারেই কালোবাজারের অভিযোগ। কাঠগড়ায় পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার একাধিক দোকান। অভিযোগ, সারের প্যাকেটে লেখা দামের থেকে অনেকটাই বেশি দাম নেওয়া হচ্ছে কৃষকদের থেকে। বস্তা পিছু অন্তত 400 থেকে 450 টাকা বেশি দামে তাদের কিনতে হচ্ছে বলে অভিযোগ। কত করে নিচ্ছে ইফকো 10-26-26? 1950। 1950। প্রিন্ট কত আছে? প্রিন্টটা মানে 1470 না কত আছে? 1470। আমরা আর কি বলবো, যা বলছে তাই নিতে হচ্ছে। আমরা বললে কি আর আমাদেরকে কমাবে? পাকা রসিদ দিচ্ছে? পাকা রসিদ টসিদ দেন, ফদ্দ করে দেয়, পাকা রসিদ দেয়। ঘাটালে এও অভিযোগ, বেশি দামে সার কিনলেও পাকা বিল দিচ্ছেন না দোকানদাররা। কত করে নিচ্ছে এখন? 1950। বিল দিচ্ছে কোনো? না না না, হ্যাঁ, বিল দেয়নি। কেন বিল নিচ্ছেন না কেন? বিল তো দেয়নি, ওই আমুলের সে আধার কার্ড ইয়েটা দিয়েছি নাম্বারটা, সেই টিপ নিচ্ছে আর কি। প্রতিনিয়ত ভিজিট করছি দোকানগুলিতে। আমি সারের দোকানদের সঙ্গে মিটিং করেছি এসডি অফিসে, চন্দ্রকোনা ব্লকে। সবাইকে করার নির্দেশ দেওয়া আছে যেন কোনো জায়গাতে সারের মূল্য বেশি না নেওয়া হয়। যদি আপনাদের কোনো অভিযোগ থাকে 8348691724 এই নম্বরে ফোন করে বলুন, হোয়াটসঅ্যাপ করুন, আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। এর আগেও রাসায়নিক সারে কালোবাজারের অভিযোগ উঠেছে। প্রতিবারই খবর হওয়ার পরে আসরে নামে প্রশাসন। একটি নির্দিষ্ট দোকান বন্ধ করে দেওয়া হয়, কয়েকদিন চলে নজরদারি, তারপর আর কোনো পদক্ষেপ করা হয় না বলে অভিযোগ। এবার কি এই ছবিটা বদলাবে, এ প্রশ্ন অনেকেরই। ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। সরকার বলে দিয়েছে 26 টাকা করে আলু বিক্রি করতে হবে, কিন্তু এখনো খোলা বাজারে 36 থেকে 38 টাকা কেজি দরে আলু বিকোচ্ছে। আলু এখনো পর্যন্ত 36 থেকে 38 টাকা খোলা বাজারে। তাহলে কেন এটা হচ্ছে? তার কারণ একটাই, খুব সহজ হিসেব। কিছু মধ্যস্বত্বভোগী, অর্থাৎ কিছু ফোড়ে, যে ফোড়েরা বাজারে আসার পরে সেই আলু দাম বাড়িয়ে দিচ্ছে, আর তাদের দৌড়াতে সাধারণ মানুষ এই সুফল পাচ্ছেন না। ওদিকে হুগলিতে দেখুন, হুগলিতে পাইকারি বাজারে 26 টাকা কেজিতে আলু বিক্রি হচ্ছে। আলু এখন খুচরো মার্কেটে 35 টাকা 36 টাকা কিলো বিক্রি হচ্ছে। না, দাম এখনও সেরকম কিছু কমেনি, বস্তায় 40-50 টাকা একটু কমেছে। বাজারটা একটু থমকে গেছে। বাজারটা যে হারে উঠছিল, এইসব বাইরে আলু রপ্তানি বন্ধ করে দিয়েছে সরকার থেকে, তার জন্য বাজারটা আর বেশি বাড়েনি, বাজারটা এখন থমকে আছে। সেরকম আলু দাম না কমলে আমরা কমাতে পারবো না। পাইকারি মার্কেটে দাম কমলে তবে আমরা আলু কমাতে পারবো। 100-200 টাকা কেজিতে 2 টাকা কমলে, 100 টাকা বস্তায় কমলে তবে আমরা কেজিতে 2 টাকা কমাতে পারবো আলু। চন্দ্রমুখী 36 টাকা কিলো। দাম কি কমেনি কিছু? না না, দাম কিছু কমেনি। ক্রেতারা বলছে কমে চাইছে, কিন্তু পাইকারি মার্কেটে আলু আমদানিটা কম আছে, তার জন্য কোনো রকম কমে বেচার কোনো রাস্তা পাওয়া যাচ্ছে না। এটা তো পাইকারি মার্কেটে না কমলে আমাদের কাছে যোগানটি এসে না পৌঁছালে
আমরা তো কমে বেচতে পারছি না। এখন তখন ছিল 650-700-র মধ্যে, আর এখন কিনে খাচ্ছি 36 টাকা। এতে অসুবিধা হচ্ছে না? অসুবিধা হচ্ছে, যারা কিনে খায় তাদের অসুবিধা তো হবেই একটু। আপনি তো একজন চাষি ছিলেন, হ্যাঁ চাষি। তখন দাম পেয়েছিলেন? ওই 700-750 টাকা পেয়েছিলাম মাঠ থেকে। মানে এখন সেই আলু এখন 1350 টাকা বিক্রি হচ্ছে, বেশি দামে বেশি দামে খেতে হচ্ছে। চাষি হিসেবে কি বলবেন? চাষি হিসেবে সার আলু তো যা দাম, বসানো মুশকিল হয়ে যাচ্ছে। খোলা বাজারে বিক্রি করছে, সেটা খোলা বাজারে সরকার ট্যাক্স ফোর্স আছে, তারা দেখুক। আমরা 1300 টাকা বস্তা বিক্রি করছিলাম, কিন্তু ওই আলু খরিদ্দার নিতে চাইছিল না, সেইটা আমরা 1330-40 টাকা বিক্রি করছি, এটা খরিদ্দার নিতে চাইছি। এবার এইখানে 26 টাকা কেজির জায়গায় 26.5 টাকা হয়ে যাচ্ছে, কিন্তু এই দামে আলু নিয়ে গিয়ে কলকাতা মার্কেটে ওরা কী দাম বেচছে আমরা তো সেটা বলতে পারবো না, এটা আমাদের দেখার বিষয়ও না। মাঝখানে কি ফোরেরা কি এই দামটা বাড়াচ্ছে? এইবার ওরা বাড়াচ্ছে, এবার ওটা বুঝে, এবার সরকার দেখুক না, ওটাকে দেখলেই তো ধরতে পারে যে কী দাম কিনেছে, কী দাম বিক্রি করছে।